বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো দিল্লি সালতানাত যুগ সম্পর্কে। দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526। আমাদের আজকের ক্লাস দিল্লি সালতানাত সম্পর্কে। মোটামুটি 320 বছরের শাসনকাল, অর্থাৎ 320 বছর ধরে মুসলিম শাসকরা দিল্লি থেকে ভারত কিভাবে শাসন করেছেন সেটা নিয়ে আলোচনা হবে। মুসলিম শাসনের পথ প্রদর্শক ছিলেন কে? পথ প্রদর্শক ছিলেন মোহাম্মদ ঘুরি। সেনাপতি কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে স্বাধীন শাসন শুরু করেন। শাসন শুরু করেন 1206 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে শুরু হয় দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগ এই সময়কার শাসকদের সবাইকে বলা হতো সুলতান। যত শাসক আছে সবাইকে বলা হতো সুলতান। এরা দিল্লিকে রাজধানী বানিয়ে উত্তর ভারতের বিশাল অংশ শাসন করতেন। দিল্লি ছিল এদের রাজধানী এবং উত্তর ভারতের বিশাল অংশ শাসন করতেন। এবং যারা শাসক ছিল এদের ম্যাক্সিমাম ছিল তুর্কি ও আফগান বংশোদ্ভূত রাজবংশ। তুর্কি ও আফগান বংশের বংশোদ্ভূত রাজবংশ। অর্থাৎ এই শাসনকালকে বলা হয় সালতানাত যুগ বা সুলতানি আমল। সালতানাত যুগ বা সুলতানি আমল কারণ ছিল শাসকেরা সুলতান উপাধি ব্যবহার করত এবং এই যুগে দিল্লি হয়ে ওঠে ভারতের রাজনৈতিক কেন্দ্র। যুগ স্থায়ী ছিল সালতানাত যুগ বা সুলতানি আমল স্থায়িত্ব 1206 থেকে 1526 এবং এরপরে আসে মুঘল সাম্রাজ্য। এবং এই কারণেই এই যুগ ভারতীয় ইতিহাসের মধ্যযুগীয় মুসলিম শাসনের প্রথম অধ্যায়। মধ্যযুগীয় মুসলিম শাসনের প্রথম অধ্যায়।